টি লিগে মাত্র 7 ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। পেছনে ফেলেছেন তার চেয়ে বেশি ম্যাচ খেলা ডেভিড উইলি, স্যাম কারেন কিংবা আন্দ্রে রাসেলদের মতো বোলারদের 2 ওভার হ্যাটট্রিক সহ বল হাতে দুর্দান্ত সময় পার করেছেন কাটার মাস্টার। দুবাই ক্যাপিটালসের জার্সিতে আইএল টি-20 লিগে অভিষেক আসরে ফিজের এমন রাজত্ব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। 2025 সালটা একদম মনমতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে দুরন্ত গতিতে ছুটে চলেছেন বামহাতি এই পেসার। জাতীয় দল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন অন্যতম হটকেকে পরিণত হয়েছেন দ্য ফিজ। গেল সপ্তাহে রেকর্ড দামে বিক্রিত হয়েছেন আইপিএল নিলামে। পাশাপাশি আইএল টি-20 লিগেও নজরকাড়া পারফরমেন্স করে মন জয় করে নিয়েছেন সকলের। টুর্নামেন্টটিতে মাত্র 7 ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সময়ের অনেক সেরা বোলারদের। এমনকি তার ধারে কাছেও নেই রাশিদ খান, ডেভিড উইলি, মাথিসা পাতিরানার মতো আলোচিত বোলাররা। বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার ধরা হয় মুস্তাফিজুর রহমানকে। বিশ্ব ক্রিকেটে বেশ ভালো কদর সৃষ্টি করেছেন তিনি। সেখান থেকেই প্রথমবারের মতো আইএল টি-20 লিগ খেলতে গিয়েছেন তিনি। সেখানে এখন পর্যন্ত অসাধারণ পারফরমেন্স করেছেন এই পেসার। নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে দেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার। মাঝে 2 ম্যাচে 1টি করে উইকেট নিলেও নিজের পঞ্চম ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে নেন 3 উইকেট, যেখানে করেন ওভার হ্যাট্রিক। এরপর শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে 2 ওভারে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার রাতে গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাট্রিক, যার সুবাদে তিনি এখন আছেন সেরা বোলারের তালিকায় শীর্ষদের কাতারে। এবার আইএল টি-20 লিগে 8 ম্যাচে 11 উইকেট নিয়ে পঞ্চম সর্বাধিক উইকেট সংগ্রাহক তালিকার 5 নম্বরে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার নূর আহমেদ। তার উপরে আছেন অজয় কুমার। 8 ম্যাচে তিনি নিয়েছেন 12 উইকেট। আর 3-এ থাকা ডেজার্ট ভাইপার্সের বোলার খুজিমা তানভীর নিয়েছেন 13 উইকেট। অন্যদিকে এদের সবার চেয়ে 1 ম্যাচ কম খেলে 14 উইকেট শিকার করে আইএল টি-20 লিগে সেরা বোলার তালিকায় 2 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান, যেখানে তার বোলিং গড় মাত্র 14.71 এবং ইকোনমি রেট 8-এর চেয়ে একটু বেশি। তার উপরে আছেন কেবল দুবাই ক্যাপিটালসের আরেক বোলার ওয়াকার সালাম খেল। তিনি অবশ্য ফিজের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে নিয়েছেন 1টি বেশি উইকেট। এছাড়া কমপক্ষে 20 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং গড় দখল করে রেখেছেন মুস্তাফিজুর রহমান। একই শর্তে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটটাও ফিজের দখলে। সব মিলিয়ে বলা চলে আইএল টি-20 লিগে অসাধারণ সময় পার করছেন কাটার মাস্টার। এমন নজরকাড়া পারফরমেন্সের কারণেই তিনি এখন সবাইকে ছাড়িয়ে শীর্ষ 3-এ। এমনকি সবার নয়নের মধ্যমণীয় হয়ে উঠেছেন কাটার মাস্টার। এখন প্রয়োজন সেই ধারাবাহিকতা ধরে রাখা, তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে তার ফ্র্যাঞ্চাইজি। ফিজের এমন বোলিংয়ের কারণে দুবাই ক্যাপিটালসও আছে শক্ত অবস্থানে। এখন অবধি 8 ম্যাচ খেলে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে ফ্র্যাঞ্চাইজিটি। 2025 সালটা একদম মনমতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান।